গল্পের শুরুতে ভবিষ্যতের সময় দেখানো হয়, যখন মানুষ তার প্রয়োজন মেটানোর জন্য সমস্ত রিসোর্স শেষ করে দিয়েছে। মানুষ পৃথিবীকে এমনভাবে ধ্বংস করে দিয়েছে যে আমাদের এই পৃথিবী এখন আর থাকার মতো অবস্থায় নেই। পরিস্থিতি তখন আরও খারাপ হয়ে যায় যখন গাছপালার অভাব এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে পৃথিবী অনেক গরম হয়ে গেছে। এর ফলস্বরূপ অ্যান্টার্কটিকার পুরো বরফ গলে গেছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে মিথেন গ্যাসের নির্মাণ হচ্ছে, আর যে ব্যাকটেরিয়া এবং ভাইরাসগুলো অ্যান্টার্কটিকার বরফে বছরের পর বছর ধরে ইনঅ্যাক্টিভ পড়েছিল সেগুলো আবার অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর ইনফেকশন এবং নানা রোগের কারণে মানবজাতি খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। মানবজাতি এখন প্রায় বিলুপ্তির পথে দাঁড়িয়ে আছে, আর এভাবেই যদি চলতে থাকে তাহলে খুব শীঘ্রই মানবজাতির সর্বনাশ হয়ে যাবে। এই পরিস্থিতি থেকে বাঁচার আর কোনো উপায় না থাকায় বিশ্বের সমস্ত দেশ একসাথে এগিয়ে আসে। তারা একসঙ্গে অনেকগুলো স্পেসশিপ তৈরি করে। এই স্পেসশিপগুলোর মাধ্যমে পৃথিবীর ধনী ও বড়লোকেরা পৃথিবী ছেড়ে অন্য গ্রহের সন্ধানে বেরিয়ে পড়ে। এই সব কিছু খুব কম সময়ের মধ্যে ঘটেছিল, যার ফলে সঠিকভাবে কোনো প্ল্যানিং করা সম্ভব হয়নি। আর যে মানুষরা স্পেসে গিয়েছিল তারাও কসমিক রেডিয়েশনের কারণে মারা যায়। পৃথিবীতে যে কজন মানুষ বেঁচে ছিল তারা হয় রোগে মারা গেছে অথবা খিদে তেষ্টায় কষ্ট পেয়ে মারা গেছে। আর এখনকার সময়ে পুরো পৃথিবীতে মানুষের নাম নিশান মুছে গেছে। এখন পুরো পৃথিবীতে শুধুমাত্র একজন মানুষই বেঁচে আছে, আর এই সার্ভাইভারের নাম ইভা। ইভা তার একটি রোবটের সাথে এক উঁচু পাহাড়ে বসবাস করে, কারণ শহর এবং সমতল এলাকা এখন আর থাকার মতো নেই। ইভার বাবা, যিনি একজন মিলিটারি ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি আর এই পৃথিবীতে নেই, কিন্তু মারা যাওয়ার আগে তিনি ইভার জন্য একটি এআই রোবট রেখে গিয়েছিলেন। আর এই এআই রোবটই সব সময় ইভার খেয়াল রেখে এসেছে, যাতে কেউ তার ক্ষতি করতে না পারে বা তার খাবার চুরি করতে না পারে। এই সব কিছুই এই স্মার্ট রোবটটি দেখে। মারা যাওয়ার ঠিক আগে ইভার বাবা তার থাকার জন্য এই বেসটি তৈরি করেছিলেন, আর এই রোবট এখন পুরো বেসের পাহারাদারি করে। ইভা পুরো পৃথিবীতে একাই, কিন্তু তার মনে হয় যে হয়তো তার মতো আরও অনেক সার্ভাইভার এই পৃথিবীতে আছে। সে অনেক দিন ধরে একা আছে এবং একা থাকতে থাকতে সে বোর হয়ে গেছে, কারণ তার এআই রোবট খুব স্মার্ট হলেও তার মধ্যে একদমই কোনো ইমোশনস নেই, তাই সে তার সাথে কোনো হাসি ঠাট্টা করতে পারে না। আজ ইভাকে কিছু জরুরি জিনিসের জন্য নিচে শহরে যেতে হবে, তাই সে নিচে যাওয়ার জন্য রেডিয়েশন স্যুট পরে তৈরি হয়। নিচে যাওয়ার আগে তার রোবট তাকে কিছু সেফটি ইনস্ট্রাকশন দেয়, যেমন সে যেন নিজের সাথে এক্সট্রা অক্সিজেন নিয়ে যায় এবং নিচের কোনো কিছু খায় বা পান না করে, এমনকি এক ফোঁটা জলও না। যখন ইভা নিচে যায় তখন আমরা দেখি যে জায়গাটা একদম নির্জন, চারিদিকে শুধু ধুলো আর ধুলো। সে মার্কেটে গিয়ে নিজের জন্য জরুরি জিনিসপত্র জোগাড় করতে থাকে। সেখানে সে ল্যাভেন্ডারের বীজও পায়, যেটা সে নিজের সাথে রেখে দেয়। যদিও সে জানে যে এখনকার সময়ে কোনো গাছপালা জন্মায় না, কিন্তু তার মনে আশা আছে যে একদিন পৃথিবী আবার আগের মতো হয়ে যাবে। ফিরে আসার সময় সে সেখানে নিজের কোঅর্ডিনেটস লিখে দেয়, যাতে তার মতো অন্য কোনো সার্ভাইভার থাকলে তাকে খুঁজে নিতে পারে। যখন সে আবার নিজের বেশে ফিরে আসে তখন তার এআই রোবট তাকে তার দিন কেমন কাটলো জিজ্ঞেস করে। ইভা ইরিটেট হয়ে উল্টো উত্তর দেয় যে সে একটা কনসার্টে ছিল, যেখানে সে তার বন্ধুদের সাথে খুব এনজয় করেছে। জিনিসপত্র রাখতে যখন ইভা ভেতরে যাচ্ছিল তখন রোবটটি তার কাছে পাসওয়ার্ড চায়। এতে বিরক্ত হয়ে ইভা একবার ভুল পাসওয়ার্ড বলে দেয়, আর রোবটটি সঙ্গে সঙ্গে তার ওপর বন্দুক তাক করে। আসলে রোবটটি ইভাকে ভালোভাবে চিনলেও তার বাবা এমনভাবে কোডিং করে গিয়েছিলেন যে সে পাসওয়ার্ড ছাড়া কাউকেই ভেতরে আসতে দেবে না। পরের দিন ইভা সোলার প্যানেল ইনস্টল করছিল এবং রোবটটিও তার পাশে বসেছিল, কিন্তু কোনো সাহায্য করছিল না। আসলে এই রোবট কোনো কাজ করে না, তার একটাই কাজ ইভার সুরক্ষা করা। ইভা তাকে বলে যে সে কি তার প্রশ্নের উত্তর দিতে পারবে। রোবটটি বলে হ্যাঁ, সে একটি রোবট এবং পৃথিবীর সব প্রশ্নের উত্তর দিতে পারে। ইভা তাকে 3টে ধাঁধা জিজ্ঞেস করে, যার মধ্যে 2টোর উত্তর সে খুব সহজেই দিয়ে দেয়, কিন্তু তৃতীয় রেডেলটার উত্তরে তার সিস্টেম গণ্ডগোল করতে শুরু করে এবং সে উত্তর দিতে পারে না। যখন সে ইভাকে উত্তরটা জিজ্ঞেস করে, ইভা জানায় না
এবং বলে যে সে তো খুব স্মার্ট, তাই নিজের মাথা খাটিয়ে উত্তরটা খুঁজে বের করুক। আসলে এই রিডালটি 3টি রোবটকে নিয়েছিল এবং ইভার মতে এর উত্তর কেবল মানুষই দিতে পারে। ইভা বলে যে সে আজ প্রথমবার রোবটটিকে হারিয়েছে। তারা কথা বলছিল আর কথার ফাঁকেই ইভা তাকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। সে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বিয়ে করবে? উত্তরে রোবটটি তাকে বিয়ের সংজ্ঞা বোঝাতে শুরু করে এবং বলে যে সে একটি রোবট আর ইভা একজন মানুষ, তাই তাদের বিয়ে হতে পারে না। ইভা তাকে বলে যে এই পৃথিবীতে আর আছেটা কে যাকে সে বিয়ে করবে, তাই এত রুড না হয়ে সে অন্তত মানুষের মতো ব্যবহার তো করতে পারে। রোবটটি বলে যদি সে বিয়ে করেও নেয় তাহলেও সে সারা জীবন তার সাথে থাকতে পারবে না, কারণ সে মাত্র 40 বছর পর্যন্তই অ্যাক্টিভ থাকবে, তারপর সে সবসময়ের জন্য ডেড হয়ে যাবে। ইভা তখন মজা করে বলে যে তাহলে সে নিজের জন্য অন্য রোবট খুঁজে নেবে। এমনিতেও মানুষ একে অপরকে সহজেই ছেড়ে দেয়, তাই অন্য রোবট খুঁজে নেওয়া তার জন্য কোনো বড় ব্যাপার নয়। যদি আপনারা গল্পে এখনও পর্যন্ত টিকে থাকেন তাহলে শেষ পর্যন্ত থাকবেন, কারণ আমার প্রতিশ্রুতি রইল যে শেষে আপনাদের মুখ হাঁ হয়ে যাবে। এই রোবট আমাদের সবাইকে একটা শিক্ষা দিতে চলেছে। ইভা এই পৃথিবীতে একদম একা। সে যেখানেই যায় নিজের কোঅর্ডিনেটস লিখে আসে, যাতে কোনো মানুষ তাকে খুঁজতে আসে। কিন্তু সম্ভবত এই দুজন ছাড়া পৃথিবীতে আর কেউ নেই, তাই ইভা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। ভেতরে যাওয়ার সময় ইভা তাকে একটি রোবটের 3টি বেসিক রুল জিজ্ঞেস করে। রোবটটি 3টে রুলই বলে দেয়। প্রথম, একজন রোবট কখনো একজন মানুষকে ক্ষতি করতে পারে না, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন। দ্বিতীয়, রোবট মানুষের দেওয়া প্রত্যেকটি অর্ডার ফলো করবে। আর তৃতীয়, সে নিজের অস্তিত্ব ততক্ষণ বজায় রাখবে যতক্ষণ সে প্রথম 2টি নিয়ম মেনে চলে। ইভা তাকে বলে যে সে হয়তো ভুলে গেছে যে তাকে নতুন রিসোর্স খোঁজার জন্যেও তৈরি করা হয়েছিল, কিন্তু রোবটটি সরাসরি মানা করে দেয় এবং বলে যে সে কেবল একজন পাহারাদার রোবট, যার কাজ হল অনুপ্রবেশকারীদের থেকে ইভার সুরক্ষা করা। তার মতে অনুপ্রবেশকারী তারাই যারা তার পাসওয়ার্ড জানে না। ইভা রেগে গিয়ে বলে যে তার তো মনেও নেই যে সে এক সময় মানুষের গণহত্যা করেছিল। সে সেই সময়ের কথা বলে যখন পুরো পৃথিবী তীব্র গরমে শেষ হয়ে যাচ্ছিল এবং যুদ্ধের সময় ভারতের লোকেরা গরমের কারণে মারা যাচ্ছিল। তখন তারা বাঁচার জন্য নর্দার্ন কান্ট্রিজের দিকে পালিয়েছিল, কিন্তু সেখানে তারই মতো হাজার হাজার রোবট পাহারা দিচ্ছিল। তার তো মনেও নেই যে সে কাউকেই নর্থে ঢুকতে দেয়নি, কারণ কেউ তার পাসওয়ার্ড জানত না। আর যে মানুষই নর্থে ঢোকার চেষ্টা করেছে, রোবটরা তাকে মেরে ফেলেছিল, যার ফলে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। এর উত্তরে রোবটটি বলে যে এটা অসম্ভব, কারণ কোনো রোবট মানুষকে আঘাত করতে পারে না। ইভা বলে যে সেই সব রোবটরা মিলিটারির জন্য কাজ করছিল এবং সে নিজেও আগে একজন মিলিটারি রোবট ছিল, কিন্তু তার বাবা তার প্রোগ্রামিং পরিবর্তন করে তাকে পাহারাদার রোবট বানিয়ে দিয়েছিলেন। সন্ধ্যাবেলায় ইভা আর তার রোবট একসাথে সানসেট দেখে, আর রোবটটি আবার সেই রিডলটার উত্তর চায়, কিন্তু ইভা এবারও উত্তর দিতে রাজি হয় না। পরের দিন ইভা আবার সোলার প্যানেল ইনস্টল করছিল। তখন তার মনে হয় যে ক্রিসমাস আসছে, তাই তাকে লাইটস লাগাতে হবে এবং একটা ক্রিসমাস ট্রিয়ের ব্যবস্থাও করতে হবে। সে তার রোবটকে জিজ্ঞেস করে যে তার ক্রিসমাসে কোনো গিফট চাই কিনা। এআই রোবটটি বলে যে রোবটরা গিফট নেয় না এবং সে জানেও না গিফট দিয়ে কি করতে হয়। ইভা রেগে গিয়ে বলে যে সে বারবার ভুলে যায় যে সে কোনো মানুষের সাথে নয়, বরং একটা লোহার বাক্সের সাথে কথা বলছে, যার মধ্যে কোনো ইমোশনস নেই। ইভার ক্রিসমাসের জন্য একটা গাছ দরকার ছিল, কিন্তু এখন পৃথিবীতে কোনো গাছপালা নেই, তাই তাকে একটা আর্টিফিশিয়াল গাছ জোগাড় করতে হবে, যার জন্য সে নিচে শহরে যাওয়ার জন্য স্যুট পরে তৈরি হয়। এবারও তার রোবট তাকে সে একই সেফটি ইনস্ট্রাকশন দেয়, নিজের সাথে এক্সট্রা অক্সিজেন নিয়ে যেতে আর নিচের কিচ্ছু খেতে না, এমনকি এক ফোঁটা জলও না। যখন ইভা ফিরে এসে ভেতরে ঢুকতে যায়, রোবটটি তার কাছে পাসওয়ার্ড চায়। ইভা পাসওয়ার্ড বলে, আর পরের মুহূর্তেই রোবটটি ইভার ওপর গান পয়েন্ট করে বলে যে এই পাসওয়ার্ডটি ভুল। ইভা এটা দেখে হতবাক হয়ে যায়। সে আবার একই পাসওয়ার্ড বলে, কিন্তু এবার রোবটটি তার অস্ত্র লোড করে নেয় এবং বলে যে পুরনো নয়, নতুন পাসওয়ার্ড বলতে হবে। আসলে এই রোবটের পাসওয়ার্ড প্রতি 3 মাস অন্তর পরিবর্তন হয়, যা ইভার বাবা একটি কোড বুকে লিখে রেখেছিলেন, কিন্তু সেই বইটা এখন ভেতরে। আর ইভা নতুন পাসওয়ার্ড জানে না।
যদিও রোবটটি ইভাকে ভালোভাবে চেনে, কিন্তু সে তার প্রোগ্রামিংয়ের কারণে পাসওয়ার্ড ছাড়া তাকেও ভেতরে যেতে দেবে না। ইভাকে নতুন পাসওয়ার্ড জানার জন্য আগে ভেতরে যেতে হবে, কিন্তু সে ভেতরে তখনই যেতে পারবে যখন সে রোবটটিকে নতুন পাসওয়ার্ড বলবে। অর্থাৎ সে খুব বাজেভাবে ফেসে গেছে। ইভার যত পুরনো পাসওয়ার্ড মনে ছিল সে সবগুলো বলে, কিন্তু কোনোটিই সঠিক নয়। খিদে আর তেষ্টায় তার অবস্থা এমনিতেই খারাপ। সে রোবটকে বোঝায় যে সেই পৃথিবীর শেষ মানুষ এবং এখানে আশেপাশে আর কেউ নেই, তাই এটা স্পষ্ট যে সেই ইভা। কিন্তু রোবট তার প্রোগ্রামিংয়ের কারণে তাকে কোনোভাবেই ভেতরে যেতে দেবে না, কারণ সে পাসওয়ার্ড জানে না, আর যে পাসওয়ার্ড জানে না সে তার কাছে অচেনা। ইভা ক্লান্ত হয়ে পাশে বসে পড়ে, এই আশায় যে সে রোবটকে ফাঁকি দিয়ে দৌড়ে ভেতরে চলে যাবে, কিন্তু রোবটটি তার অস্ত্র অ্যাক্টিভেট করে দেয়। ইভা বুঝতে পারে যে রোবটটি এমন কোনো মানুষকে যে পাসওয়ার্ড জানে না তাকে অনুপ্রবেশকারী মনে করে এবং তাকে মারার অধিকার রাখে। ইভা একটা নতুন প্ল্যান করে, তার কাছে যায় এবং বলে যে ক্রিসমাস ট্রি কাটার জন্য তার একটা কুড়ুল চাই। ইভার প্ল্যান ছিল যে রোবটটি ভেতরে কুড়ুল আনতে গেলেই সে নোটবুক থেকে পাসওয়ার্ড দেখে নেবে, কিন্তু অবিশ্বাস্যভাবে রোবটটির মনে ছিল যে পৃথিবীতে আর কোনো জীবন্ত গাছ নেই। সে বলে, যদি কোনো গাছই না থাকে তাহলে কুড়ুল কেন চাই? ইভা অবাক হয়ে যায় যে রোবটের এত কিছু মনে থাকলেও তার আসল কাজ যে কেবল তাকে সুরক্ষা দেওয়া সেটাই মনে নেই। ইভা তাকে বলে যে সে যদি পাসওয়ার্ড ভুল বলে তাহলে রোবট যেন তাকে মেরে ফেলে, কিন্তু রোবটটি বলে যে নিয়ম অনুযায়ী সে কোনো মানুষকেই মারতে পারে না। পরের দিন সকালে ইভার মাথায় একটা আইডিয়া আসে। সে উল্টো পোশাক পরে মুখ ঢেকে রোবটের কাছে গিয়ে নিজেকে একজন রিফিউজি বলে পরিচয় দেয় যে এখানে শেল্টারের খোঁজে এসেছে। রোবটটি তার কথায় রাজি হয়, কিন্তু বলে যে এই ব্যাপারে তাকে আগে ইভার পারমিশন নিতে হবে। রিফিউজির বেশে ইভা জিজ্ঞেস করে যে ইভাকে কোথায় পাওয়া যাবে। রোবটটি জেনারেটরের পেছনে ইশারা করে। ইভা তখন রেগে গিয়ে বলে যে পরের বার রিফিউজি এলে তাকে যেন অন্তত এক গ্লাস জল অফার করা হয়। এরপর সে আবার লুক বদলে রিফিউজি সেজে ফিরে আসে এবং জল চায়, কিন্তু এবার রোবটটি তাকে প্রশ্ন করতে শুরু করে, সে কি ক্লাইমেট রিফিউজি নাকি পলিটিক্যাল রিফিউজি? ইভা বলে সে পলিটিক্যাল রিফিউজি, কারণ ক্লাইমেট রিফিউজিদের কোনো রাইটস থাকে না। রোবটটি বলে তাহলে সে যেন তার ডকুমেন্টস দেখায়। ইভা রেগে গিয়ে বলে যে সে নিজের দেশ থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছে, তার কাছে ডকুমেন্টস কি করে থাকবে? রোবটটি তখন তাকে এখানে আসার কারণ বলতে বলে। ইভা একটা মিথ্যে গল্প বানায় যে অ্যাটাকার তার পুরো পরিবারকে মেরে ফেলেছে এবং সে কোনোভাবে প্রাণ বাঁচিয়ে এখানে পৌঁছেছে। সে জল চাইলে রোবটটি বলে যে সে জল অবশ্যই দেবে, কিন্তু তার আগে তাকে ইভাকে জল খাওয়াতে হবে, কারণ ইভা অনেকক্ষণ ধরে তৃষ্ণা পেয়েছে। কিন্তু ইভা জল তখনই খেতে পারবে যখন সে পাসওয়ার্ড বলবে। ইভা হতাশ হয়ে ফিরে আসে। কোনো উপায় না দেখে সে শহরে থাকা পাওয়ার প্ল্যান্টের ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, হয়তো সেখানে জল পাওয়া যাবে। সে আবার স্যুট পরে নেয়। তার অক্সিজেন লেভেলও অনেক কমে গেছে। সে অনেক কষ্টে একটা দড়ির সাহায্যে পাওয়ার প্ল্যান্টের ভেতরে ঢোকে। সেখানে সে জলের বোতল দেখতে পেয়ে একটা কুড়ুল দিয়ে দরজা ভাঙে, কিন্তু ভেতরে গিয়ে দেখে সব বোতল খালি। অক্সিজেনের অভাবে সে তার স্যুটও খুলে ফেলেছিল এবং রেডিয়েশনের সংস্পর্শে এসে গিয়েছিল। কোনো জল না পেয়ে সে তার বাকি শক্তি দিয়ে বেশে ফিরে আসে। বাঁচার আর কোনো পথ না দেখে সে ঠিক করে যে সে তার গাড়ি দিয়েই রোবটটাকে ডিস্ট্রয় করে দেবে। ইভা তাই করে এবং চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয়। গাড়িটা সোজা গিয়ে রোবটের সাথে ধাক্কা খায় এবং একটা বড় বিস্ফোরণ হয়, কিন্তু এতে ইভাও খুব আহত হয় এবং অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালে যখন তার জ্ঞান ফেরে সে আবার সেই রোবটকেই তার সামনে দেখে। রোবটটি তাকে রিপোর্ট দেয় যে কাল রাতে একজন অনুপ্রবেশকারী তার ওপর গাড়ি দিয়ে হামলা করেছে। ইভা জল চাইলে রোবটটি বলে যে সে হয়তো তাকে জল দেওয়ার কথা ভাবত যদি সে এই পৃথিবীর শেষ মানুষ হতো, কিন্তু সে জানে এখানে একজন অনুপ্রবেশকারী এবং একজন রিফিউজিও আছে। ইভা বলে যদি আমি সেই রিফিউজি আর অনুপ্রবেশকারী হই
সে জলের জন্য ভিক্ষা করে আর বলে যে জল দিলে সে তাকে সেই রিডলটার উত্তর বলে দেবে। কিন্তু রোবটটি বলে যে তাকে ম্যানিপুলেট করা যাবে না। সে বলে পাসওয়ার্ড বলে দাও, তারপর ভেতরে গিয়ে চিকিৎসা করো, কারণ রেডিয়েশনের কারণে তোমার শরীর পচতে শুরু করেছে। ইভা প্রায় আধমরা অবস্থায় খিদে তেষ্টায় ছটফট করতে থাকে। তার হ্যালুসিনেশনও হতে শুরু করে। পরের দিন সকালে সে সোলার প্যানেলে জমে থাকা জল পান করে। রোবটটি তার কাছে এসে বলে যে সে আজ বা কাল মারা যাবে, তাই মরার আগে যেন সে রিডলটার উত্তর দিয়ে যায়। কিন্তু ইভা উত্তর দেয় না। ইভা তার শেষ নিঃশ্বাস গুনতে থাকে এবং রোবটকে শেষ অনুরোধ করে যে তার মৃত্যুর পর যেন সে তার ল্যাভেন্ডারের বীজগুলোতে জল দিয়ে দেয়। আর এটা বলতেই ইভা মারা যায়। ইভার শেষ কথা ছিল মেক শিওর টু সেভ মাই ল্যাভেন্ডার। যেই মুহূর্তে রোবটটি ল্যাভেন্ডার শব্দটি শোনে তার পাসওয়ার্ড ভেরিফাই হয়ে যায়, অর্থাৎ সেই রোবটের নতুন পাসওয়ার্ড ছিল ল্যাভেন্ডার। সে তার প্রোগ্রামিং অনুযায়ী কাজ করছিল, কিন্তু তার মধ্যে শুধু ফিলিংসের অভাব ছিল। এই মুভিতে আমাদের এআই এর সেই ভয়ানক দিকটা দেখানো হয়েছে, যা ভবিষ্যতে মানুষের জন্য বিপদ হতে পারে। এআই সাহায্যকারী হতে পারে, কিন্তু ভরসা করার মতো একদমই নয়, কারণ ভরসা তখনই করা যায় যখন তার মধ্যে ফিলিংস থাকে। যদি আপনাকে এমন পরিস্থিতিতে পড়তে হতো, আপনি কিভাবে বাঁচতেন? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সামনে আরও সার্ভাইভাল থ্রিলার গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।